পেছনটা একটা ফুলের দোকান দেখলাম, আমার তো ফুল কিনতে হবে। ফুলটা কি করবেন আপনি? আজকে আমার বাসর রাত না, বাসর ঘর সাজানো লাগবে আমাকে, চলেন তো। ভাই আপনার কাছে কি কি ফুল আছে? গোলাপ আছে, রজনীগন্ধা আছে, গাঁদা আছে, এগুলাই আছে। আরে বাবা এগুলা দিয়ে হবে না, তুই আরো খুঁজে দেখ, ভিতরে দেখ, সব চেক কর, আরো আছে, বের কর। সান নাকি কি কাগজ পত্র খুঁজে পাইতেছে না, ওই অহনে যাওয়ার লাগবো। আপনি চলে এখন চলে যাই, ফুল আপনি পরে কিনুন। না 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 না, ফুল পরে কিনলে হবে না, ফুল আমার আজকেই কেনা লাগবে, আজকে বাসর ঘর করা লাগবে না আমার। তুমি একটা কাজ করো, তুমি এই ফুলগুলো নিয়ে চলে যাও, আমি অন্য দোকান থেকে আরো কিছু ফুল নিয়ে আসতেছি। ভাই ফুলগুলো গাড়িতে তুলে দাম তো। বলেন ভাই, ফুলের দাম কত হয়েছে? আমার আবার ফুল কেনা লাগবে আরো। 5,500 টাকা। মেয়ে মানুষ পাইছেন দেখে বলদ বানানোর চেষ্টা করতেছেন না? এই কয়টা ফুলের দাম 5,500 টাকা কি করে হয়? সর্বোচ্চ 500 টাকা। এই আপা, আপনি কি কখনো ফুলের দোকানের সামনে দিয়ে গেছেন? ফুলের বাজারে আগুন। আপনি ফুলের দাম জানেন, আমরা ফুলের দাম জানি। আপনি ফুলের দাম জানলে এরকম ঝামেলা করতেন না। না, আমি কখনো ফুলের দোকানে যাই না, ফুলের দামও জানি না। আপনি কাস্টমারের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানেন না? জানেন না কাস্টমার লক্ষ্মী? এই এত বক বক না করে ফুলের টাকা দিয়ে এখান থেকে বিদায় হন। ঝামেলা করবেন দেখা গাড়িতে ফুল পাঠাই দিচ্ছেন না, আপনার চালাকি আমি বুঝি না। আমি চালাকি করতেছি না, চালাকি তো আপনি করতেছেন। ফুলগুলো যেই পাঠাই দিয়েছি অমনি এখন আমার ফুলের দাম এত টাকা, 5,500 টাকা এই কটার ফুলের দাম। জানেন যে এখন তো ফুলগুলো আমি এই! ফেরত- একদম পেছাল পারবি না, টাকা দিবি, টাকা দিয়ে হেনতে যাবি, নাহলে তোর আমি বাইন্দে রাখবো। হ্যালো, আমি ফুলের দোকানদার মেহেদি বলতেছি। এত কথা বলার তো টাইম নাই। আপনার বউ ফুল নিচে টাকা দিতেছে না, আপনার টাকা নিয়ে জলদি তাড়াতাড়ি চলে আসেন এই দিয়ে বাড়ি মেহেদি ভাইয়ের দোকানে। আপনি আসছেন, দেখেন না এই লোকটা আমাকে আটকায় রেখে দিছে, আর এই লোকগুলো আমাকে কত আজে বাজে কথা বলতেছে। উনি সম্ভবত আপনার বউ। 5,500 টাকার ফুল নিয়ে আমার 700 টাকা ধরাই দিচ্ছে। আসছে 5,500 টাকার ফুল, 500 টাকার ফুল হবে না, আর বলতেছে 5,500 টাকা। একটা বাসর ঘর সাজাইতে যত পরিমাণ ফুল লাগে তার চেয়ে বেশি পরিমাণ ফুল নিচ্ছে আপনার। একদম মিথ্যা কথা বলবেন না, ফুলের দাম মনে হচ্ছে আমরা জানি না, না লোক ঠকানোর ধান্দা সব সময়। আচ্ছা ঠিক আছে, ফুলগুলো কোথায় আমি দেখি, আমি দেখলে আন্দাজ করতে পারবো কোথায়। ফুল দেখবেন কেমনে? ফুল তো আগে গাড়িতে পাঠাই দিচ্ছে, নাহলে তো আমি ফুল ফেরত দিতাম। ওনারে কি আমি ফুল দিতাম? ফুল পাঠাই দিছো মানে? ওই বাবা আব্দুলকে বারবার ফোন দিচ্ছিল তো, তাই ফুলগুলো আব্দুলকে দিয়ে বাসায় পাঠায় দিছি। খুব ভালো কাজ করছো। এখন ওনারা যেই দাম বলবো ওই দামই তো দিতে হবে। আমার কাছে এর মধ্যে 5,000 টাকা নেই, তুমি দিয়ে আসো না কেন? না না না, আমাকে রেখে যাবেন না, ওরা এতক্ষণ ধরে আমাকে আটকায় রেখে দিছে, আপনি আবার আমাকে। বুঝছি বুঝছি। এত ফুল দিয়ে তোমার কাজ কি? আর সোজা বাসে না গিয়ে ফুল কিনতে আসে বুদ্ধিটা কে দিছে তোমারে? কেউ দেয় না, আমি নিজেই আসছি। আজকে আমার বাসর রাত না, ফুল দিয়ে বাসর ঘর সাজানো লাগবে না? কার বাসর রাত? তোমার বাসর রাত? মানে এই ফুল দিয়ে তুমি তোমার নিজের বাসর ঘর সাজাবা? তো আর কি করব, আমাকে তো নিজের বাসর ঘর নিজেকেই সাজাইতে হবে, আপনি তো আর সাজিয়ে দিবেন না। আমার কি সেই কপাল আছে? সব দায়িত্ব নিজেরই নেওয়া লাগবে। বুঝছি, একটু কথা কম বললে আমার সহ্য করতে সুবিধা হবে। আসলে কিভাবে যে বলি, আমার তো খুব লজ্জা করছে, কিন্তু আমি ছাড়া তো আবার বলারও কেউ নেই। আপনাদের ছেলে আবার আমার থেকে বেশি লাগে, তাই নির্লজ্জ হয়ে আমাকেই বলতে হবে। মানে এটা তো বুঝলাম, কিন্তু এখানে এত ফুল কেন? আমি এনেছি, কি করবে ফুল দিয়ে? আসলে আমি বাসর করতে চাই। হ্যাঁ মানে আমি ফুলগুলা দিয়ে বাসর ঘর সাজাবার, আপনারা দুজন আমাকে সাহায্য করবেন। কি বললো? আমরা তোমার বাসর ঘর সাজাবো? আরেকটা কাজও করতে হবে বাবা, আপনারা দুজন কিন্তু গেট ধরবেন, আর ছেলেগুলো কিন্তু অল্প টাকা নিয়ে ছেড়ে দিবেন না। জানেন আব্দুল ভাই, আমাদের গ্রামে আমি দেখেছি আমার ফুফাতো বোনের বিয়ের সময় গেটে অনেক টাকা আদায় করা যায়, কোনো ছাড় দেওয়া চলবে না। বলবেন ভেতরে আমাদের সুন্দরী লাল টুকটুক বউ আছে, বেশি করে টাকা দাও, টাকা চাও। আমরা গেট ধরবো, আবার আমার ছেলের কাছ থেকেও টাকা নিব? হ্যাঁ সেই ঠিক হবে তো? হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক হবে। ঠিক আছে, তাহলে চলেন শুরু করি আমরা বাসর ঘর সাজানো। আপনার ছেলে আবার কখন অফিস থেকে চলে আসে তখন